বাইরে যাই, হাতে যদি একটা কোকের ক্যান থাকে বা পেপসির ক্যান থাকে, ওই ক্যানটা কিন্তু আমরা বিন দেখেই ফালাই। কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন তামিম ইকবাল। আনফরচুনেটলি বাংলাদেশে এটা আমরা রাস্তায় ফালাই দিই। এই মেন্টালিটিটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের দেশটা পরিষ্কার হয়ে যায়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে নগরীর সড়কে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল। 10 মে শুক্রবার রাত 10:30টার দিকে নগর ভবনের সামনে থেকে সিলেট সার্কিট হাউসের সামনে সুরমা তীর পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। নগরবাসীকে পরিচ্ছন্নতা কাজে উদ্বুদ্ধ করতে তামিম ইকবাল এই কর্মসূচিতে অংশ নেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের 4র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। পরিচ্ছন্নতা অভিযানে তামিম ইকবাল বলেন, সারা দেশে সিলেটবাসীর আলাদা একটা সুনাম আছে। পুণ্যভূমি হিসেবে খ্যাত এই নগরী আগের চেয়ে বর্তমানে আরো বেশি পরিচ্ছন্ন। বিশেষ করে ফুটপাত এবং রাজপথে হকারদের ঝামেলা নেই। তিনি আরো বলেন, সিসিক মেয়র এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে আগামী 4.5 বছরে সিলেট সারা দেশের জন্য একটি আদর্শ নগরী হিসেবে উদাহরণ হয়ে থাকবে। বর্তমান মেয়রের সেই আন্তরিকতা এবং যোগ্যতা আছে বলেই মনে করেন তিনি। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সফরে আসায় এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় তামিম ইকবালকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেটের রাজপথে পরিচ্ছন্নতা অভিযানে নেমে তামিম প্রমাণ করলেন তিনি শুধু খেলার মানুষই নন, তিনি একজন দায়িত্বশীল ও সচেতন নাগরিক। আধা থেকে নগরীতে তার ভক্ত অনুরাগীর অভাব নেই। তাকে দেখে সবাই নগরীকে আরো বেশি পরিচ্ছন্ন রাখতে আন্তরিক হবেন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান বর্জ্য কর্মকর্তা কর্নেল একলিন আবেদিন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, লস্কর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা। শামীমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।